শুভ সকাল বন্ধুরা, মিষ্টিস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হলো শনিবার। আজকে ছেলের স্কুল ছুটি, ওই জন্য স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, কিন্তু তাও না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কেননা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি কাজকর্মগুলো শুরু করি তাহলে দেখতে পাবো যে দিন শেষে না নিজের জন্য অনেকটা সময় পাচ্ছি আর আমার সব কাজগুলো সময়ের মধ্যে শেষ করতে পারছি। তাই ভাবলাম না, বিছানায় বেশিক্ষণ গড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি উঠে শুরু করে দিই যে আমার নিত্য দিনের কাজ থাকে সেগুলো সব। তো ওঠার পর প্রথমে আমি ফ্রেশ হয়েছি, ছেলে ঘুমোচ্ছে, ওকে ডাকিনি, ভাবলাম ও ঘুমোক, ওর স্কুল ছুটি। আমি উঠে পড়েছি, ওঠার পরে আমি ফ্রেশ হয়েছি আর তারপরে আমার যা যা রেগুলার কাজ থাকে সকালে ঘুম থেকে ওঠার পর সেগুলোই শুরু করে দিয়েছি। বিয়ের পরপর না প্রথম আমি কিছুই বুঝতাম না, সংসারটা কি, সংসারের কাজকর্মগুলো কি, সংসারের প্রতি মায়াটা কি, যে সংসারটা যে নিজের সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে, সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, এগুলো কিছুই বুঝতাম না। সেটা বুঝতে আমার অনেকটা সময় লেগে গেল, প্রায় 3-4 বছর। প্রথম শাশুড়িমা কিছুই কাজ করতে দিত না, নিজেই বেশিরভাগ করে নিত, মানে খুবই সামান্য এটা সেটা করতাম, যেটা মানে বাড়িতে নিজের বাপের বাড়িতে করতাম সেরকম টাইপের। তারপরে আস্তে আস্তে দেখলাম যে না, এরকম করলে তো চলবে না। উনি হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু ওনার একা করতেও তো কষ্ট হয়। তারপর ভাবলাম যে এবার থেকে আমাকেই করতে হবে, ওনারও বয়স হচ্ছে। কিন্তু যেহেতু কাজকর্ম কিছুই সেরকম বুঝতাম না, পারতাম না, তাই মাকে দেখে দেখে, মানে আমার শাশুড়ি মাকে দেখে দেখে সব কিছু শিখতে আরম্ভ করলাম। আর সংসারের প্রতি মায়ের কথা যেটা বলছি সেটা না তখনও আসেনি। সংসারের প্রতি প্রথম মায়ায় জড়ালাম আমি আমার সন্তান হওয়ার পর। যেদিন থেকে আমার ছেলে আমার জীবনে আসলো তারপর থেকে সন্তানের প্রতি ভালোবাসা আর তার সঙ্গে সঙ্গে সংসারের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতাও অনেক বেড়ে গেল। আসলে কথায় আছে না, একটা নারী পূর্ণতা লাভ করে যখন সে মা হয়। তা আমি মা হওয়ার পরে আমি সংসারের দিক থেকে মানে একজন গৃহিণী হিসাবেও পূর্ণতা লাভ করেছি আর মা হিসাবে তো করেছি। আগে যখন কিছু কাজ করতাম হাঁপিয়ে উঠতাম, কিন্তু মা হওয়ার পর থেকে এখন না, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সংসারের কাজ, আমার ছেলের জন্য যে সমস্ত কাজকর্মগুলো থাকে টাইম টু টাইম করতেই থাকি, স্টেপ বাই স্টেপ ওটা করতেই থাকছি। মানে এটা চলে প্রায় সকাল থেকে শুরু করে দুপুরে খাওয়ার পর গিয়ে একটু রেস্ট হয়, ততক্ষণ চলে। কিন্তু দেখো এখন না অতটা হাঁপিয়ে উঠি না। মানে বলে না, অভ্যাস মানুষকে অনেকটা সাবলীল করে দেয় সমস্ত কাজে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর এখন মনে করি যে যে আমি যদি সব কিছু না করি, সব কিছু গুছিয়ে না রাখি, তাহলে সব দিক তো ঠিকঠাকভাবে থাকবে না, তাই না? এটা তো আমি আমার উপলব্ধির কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো, শেয়ার করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। তো দেখতে পাচ্ছ এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করে নিলাম। সকালে টিফিন করব, ডাল আর কালকের একটু বাসি তরকারি ছিল সেটা গরম করে নিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ। টিফিন করতে করতে ভাতটাও হয়ে গেছে। প্রথম যখন ভাত রান্না করতাম, এই ভাতের মাড় গালতে গিয়ে না কতবার যে হাতের উপর পড়ে গেছে, হাত পুড়ে গেছে, মাছ ভাজতে গিয়ে তেলের ছিটে লেগে ফোসকা পড়ে রয়েছে, কত কিছু যে হয়েছে ধারণার বাইরে। কিন্তু দেখো এখন সমস্ত দিক থেকে পরিপাটিভাবে গুছিয়ে করি, কোনো রকম কোনো অসুবিধা হয় না। আসলে কাজ জিনিসটা এমন না, যত তুমি সেটা করবে অভ্যাসের মাধ্যমে সেটা আরও সুন্দরভাবে করতে পারবে। তো মা সকালে আমের চাটনি করে রেখেছিল আর এখন আমি দুপুরের জন্য রান্নাটা করব। কাতলা মাছ দিয়ে করব আজকে ঝিঙে আলুর ঝোল, আর কিছুটা মাছ ভাজা রাখবো রাতে খাওয়ার জন্য।
ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল আমার শ্বশুরমশাই খুব পছন্দ করেন, ওই জন্য ওটা করি মাঝে মধ্যে। আর মাছের ডিম ছিল কিছুটা, কাতলা মাছের সঙ্গে কিছুটা ডিম এনেছিল বাবা, এটা আবার ছেলের খুব পছন্দ, তাই সেটাও একটু ভেজে নিলাম। আর ছেলেকে তো ডাবের জল খাওয়ায় মাঝে মধ্যে গরমের জন্য, ডেলি হয়তো হয় না, একদিন বাদে একদিন খাওয়ায়, ওই জন্য 2টো ডাব আনা হয়েছে। বাবা ডাবের যা দাম কি বলবো, আমার নিজের বাড়িতে 11টা নারকেল গাছ, কিন্তু আমাদের কাছ থেকে যখন ওরা কিনে নিয়ে যায় ডাব পেড়ে 18 টাকা 20 টাকা পার পিস দেয়, কিন্তু সেই ডাবই যখন আমরা মার্কেটে কিনতে যাই ডবলেরও বেশি দাম নেয়। কিছু করার নেই, সবসময় তো নিজের গাছের থেকে পেড়ে খেতে পারি না, তাই কিনে আনতেই হয়। আমার রান্নাবান্না কমপ্লিট। অন্যদিন সকালে টিফিন করে তারপরে গিয়ে ঘরে যাই, গিয়ে ক্লিনিংয়ের কাজ টাজ করে তারপরে আবার লাঞ্চ করতে, মানে লাঞ্চের জন্য রান্না করতে কিচেনে আসি। কিন্তু আজকে না সেটা আর করিনি, আজকে একেবারেই রান্নাঘরের পার্ট পুরো কমপ্লিট করে দিয়েছি। তারপরে যাব ঘরে গিয়ে, আজকে শনিবার রবিবার না ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, মানে ঘর পরিষ্কার করার কাজটা যেন একটু বেশিই থাকে, তাই ভাবলাম যে নোংরা টোংরা গায়ে লেগে যাবে, তাই আগে রান্নাটা কমপ্লিট করে আসি, তারপরে ঘরে এসে অন্য অন্য কাজগুলো করব। তো রান্না হয়ে গেছে, এখন ওভেনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে উপরে চলে এসেছি। ছেলেকে আগে স্নান করিয়ে দিলাম, দিয়ে ওকে জামা কাপড়টা পরিয়ে দেবো, তারপরে আমার কাজে আবার শুরু করব। সেই সকাল 6টা থেকে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু করেছি, এখন বাজে প্রায় দুপুর 12:30, এখনও পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়নি। আজকে একটু ঘরের ঝুল, বারান্দার ঝুল জমেছে দেখছিলাম, ওগুলো পরিষ্কার করব। এই কাজগুলো তো সপ্তাহে হয়তো একদিন করি, কোনো কোনো সপ্তাহে তো হয়ও না, সত্যি কথা বলতে তখন হয়তো 2 সপ্তাহে একদিন করি, কিন্তু ধরুন আজকে করছি, তো করার পর দেখব 1 সপ্তাহের মধ্যেই আবার প্রচুর পরিমাণে ঝুল মানে আরশোলার যে জালগুলো আর কি সেটাই জমে গেছে, আর তার মধ্যে নোংরা জমে ঝুলটা তৈরি হয়, সেটা প্রচুর পরিমাণে জমে যায়। আর ঘরবাড়ি যত বড় হয় না, বড় ঘরবাড়ি হয়তো ভালো লাগে, কিন্তু সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় যায় আর অনেকই কষ্টকর। আসলে ঘরবাড়ি তো সুন্দর শুধু থাকলে হবে না, সেটাকে তো গুছিয়ে রাখতে হবে, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওগুলো করার পরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে, স্নান করে ঠাকুর ঘরে এসে পুজো করব, তো তাই জন্য ভাবলাম আগে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে টুছে পরিষ্কার করে রেখে যাই, তারপরে গিয়ে স্নান করব। ছুটির দিনগুলোতে না কাজের চাপ আমি দেখেছি সবসময় একটু বেশিই থাকে। অন্য অন্য দিন হয়তো ছেলের স্কুলের কাজ থাকে, মানে নিয়ে যাওয়া আসা এই সমস্ত কাজগুলো থাকে, কিন্তু ছুটির দিনে ঘরের কাজগুলো অনেক বেশি পরিমাণেই থাকে। তো সকালবেলার ঘুম থেকে ওঠার পর থেকে আমার প্রত্যেকটা কাজ মানে রুটিন বাই রুটিন চলতে থাকে, রুটিনের মতো, মানে মানুষের যেমন রুটিন হয় না, সকালে উঠে এটা করবো ওটা করবো, আমিও না ঘুম থেকে ওঠার পর ওটা নিজের মাথার মধ্যে না প্ল্যান করে নিই যে এটার পর এটা করবো, এটার পর এটা করবো, তাহলে স্টেপ বাই স্টেপ কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যাবে আর সময়ের মধ্যেও শেষ করা যাবে। স্নান করা হয়ে গেছে, আর কিছু জামা কাপড়ও ছিল সেগুলো কেচে দিয়েছি, ডেলির জামা কাপড় তো ডেলি কেচে ধুয়ে নিতে হয়। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজোটা সেরে নেব। পুজো করা হয়ে গেছে, এখন ছেলের খাবারটা নিয়ে বেডরুমে চলে এসেছি। নিচের রুমে যদি বসে খাওয়াই এক জায়গায় বসে খাবে না, একবার ওদিক ছুটবে, মানে বসে তো খাবেই না, শুধু এদিক ওদিক ছুটে বেড়াবে, তাই উপরে নিয়ে এসেছি যাতে ধীরে সুস্থে খাওয়াতে পারি। তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছি, আর এই দেখো একটা পার্সেল এসেছে মিশো থেকে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য ওপেন করছি। এখানে অনেকগুলো ইয়াররিংস আছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছিলো, তো জিনিসটা ভালোই এসছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে ঠাকুরকে, ছেলে ঘুমোচ্ছে। এখন ছেলের জন্য হরলিক্স রেডি করে নিয়েছি, হরলিক্সের সঙ্গে না ওকে 2টো বিস্কুট খেতে দিই, না হলে না খিদে পেয়ে যায়, ডিনার করবে তো অনেকটা দেরিতে, প্রায় রাত 9টার পরে গিয়ে,
তারপরে কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে কেচে দিয়েছিলাম, সেগুলো এখন আস্তে আস্তে ভাঁজ করে রেখে দেব। এতদিনে না একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে নারী সংসারের প্রতি আটকে যায় মায়ায়, আর সন্তানের প্রতি ভালোবাসা, মায়া আর সংসারের প্রতি দায়বদ্ধতা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই একটা মেয়ে নারী রূপে পূর্ণতা পায় আর সংসারের প্রত্যেকটা আপনজনের সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়িয়ে যায়। আজকে জামা কাপড়ের সঙ্গে সঙ্গে না বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেগুলো এখন বালিশে ভালো করে পরিয়ে দিলাম। আর আমার এই জামা কাপড় ভাঁজ করার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেকে পড়াতে বসাবো, হোমওয়ার্ক আছে স্কুলের। আমি কি পড়াবো, আমাকে না পড়িয়ে দেয়, মা এটা হবে ওটা হবে বলে আমাকেই বুঝিয়ে দেয়। তো আমি বেশ এনজয় করি ব্যাপারটা, কারণ এই দিনগুলো তো আর ফিরে পাবো না, তাই না? তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।